হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। এই যে দেখেন আমার আম্মু আজকে কি রান্না করতেছে। এখানে হচ্ছে জাম ভর্তা বানায় আম্মু রাইখা দিছে, আর এই যে এখানে হচ্ছে রুটি পিঠা বানাইতেছে। আম্মুরে বলছিলাম কম পিঠা নাও, কিন্তু আমার আম্মু কখনোই কম নিতে পারে না, কারণ আম্মু চায় তার সন্তানরা একবারে পেট ভরে খাক, যাতে মেয়েরা আমরা পরের বাড়িতে গিয়ে জানি আমাদের আফসোস না থাকে। এই জন্য আম্মু আর কি যে কোনো জিনিস রান্না করলে আর কি বেশি করে রান্না করে। এই যে দেখেন কতগুলা রুটির আটা নিছে, এগুলা দিয়া অনেক রুটি হবে, অনেক। আর এখানে হচ্ছে আমার একটা ভাবি, উনি আর কি হচ্ছে রুটিগুলো বানাইতেছে, দেখেন কত সুন্দর হইতেছে রুটি। আর এখানে হচ্ছে এক পাতিল গুড়ি কুইটা নিয়ে আসছে, এগুলো দিয়ে আর কি পরে পিঠা বানাইবে আমার আম্মু। এখানে আবার কি করতেছে, এখানে আবার এই যে এখানে হচ্ছে আমাদের পুকুরের শোল মাছ দেখাইছিলাম আপনাদেরকে আমি একটা রিলস ভিডিওতে। তো এই পুকুরের মাছ আর কি, এটা শোল মাছ, এটা আবার আম্মু হচ্ছে বুনা করবে। যে এখানে ভাইজা নিছে সুন্দর করে। আমি আর কি গরুর মাংস বেশি একটা খাই না, এই জন্য আম্মু আর কি ওই যে ইটা নিছে মাছটা আর কি রান্না করতে। আর দেখেন কি রান্না করছে, মানে বড় একটা পাতিলের এক পাতিল গরুর মাংস। এই যে দেখেন বড় এক পাতিল গরুর মাংস রান্না করছে রুটি পিঠা দিয়ে খাওয়ার জন্য। আমার আম্মু কখনোই কোনো জিনিস কম রান্না করতে পারে না, কারণ তার ছেলেমেয়েরা আর কি পেট ভরে খাবে, খাওয়ার পরে থাক কোনো সমস্যা নাই। কিন্তু খাইতে গিয়ে যদি দেখে মানে অল্প, তারা যদি জিজ্ঞেস করে যে মানে মা আর নাই, এই কথাটা জানি মানে না বলতে পারে, মানে আমরা জানি না বলতে পারি। এই জন্য আম্মু আর কি সব জিনিসই বেশি বেশি করে রান্না করে। দেখেন এখানে কি করছে, এই যে দেখেন এইখানে আমার আম্মু হচ্ছে আমসতা দিয়ে রাখছে, আমাদের গাছের আম এগুলো সবই। এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে শুকাবে। আর এগুলো হচ্ছে শুকানোর পরে দেখেন কত সুন্দর হয়েছে। শুকানোর পরে একবারে পাটে পাটে সবগুলো উঠে গেছে এই যে হাতে। এগুলো হচ্ছে সব আম্মুর নিজের হাতে বানাইছে। এখানে যে কতগুলো আমসত্তা, আর এগুলো বানাইতে যে আমার আম্মুর মানে কত পরিশ্রম হয়েছে যা বলার বাইরে। সন্তানের জন্য মা যা করে, এতগুলো আমসত্তা বানায় আম্মু আর কি যে রোদ্রে শুকাইতেছে। এগুলো শুকাইতে অনেক কষ্ট, কারণ পাখি পড়ে, হাঁস পড়ে, মুরগি পড়ে, সেগুলো আর কি মানে এরকম লাঠি দিয়ে খেদায় খেদায় রাখতে হয়। তো যাই হোক আর কি, এখন আর কি আমিও আম্মুর সাথে কিছুটা পিঠা বানাবো, কারণ আমি এখন পর্যন্ত পাকের ঘরে আসি নাই। আম্মু একা একাই আর কি সবকিছু করছে, আম্মু আর আমার ওই যে ভাবিটা। আমার প্যারা দিব না রুটি বানাবো, প্যারা দিয়ে দিতে পারবি। আমি রুটি বানাইতে বই, আমার রান্না হয়ে গেছে, আমি রুটি বানাইতে বই, তুই প্যারা দিয়ে দিবি। এই পাতিলটার মধ্যে হচ্ছে আমার আম্মু আটা সিদ্ধ করছিল। তো আটা সিদ্ধ করার পরে এটা আর কি শুকায় গেছে। এটা এখন মানে আরেকটু শুকানোর পরে মানে এটা ওই যে খুন্তি দিয়ে কোড়ায় কোড়ায় উঠানোর পরে এটা খাইতে কিন্তু বেশ মজা লাগবে, মরমর মরমর করবে। আর এই যে আমার ছোট ভাই বসা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। এখনের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই আপনাদেরকে আবার পরবর্তী ভিডিওটা আমি দিব ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ঈদ মোবারক, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।